মূলত ঘটনাটা মনে হয় ১০টা সোয়া ১০টা হবে। তো ওর মা বাচ্চাকে রেডি করার জন্য পেছনে করে ওর মা খাচ্ছে এবং বাচ্চাকে খাওয়া-দাওয়া করে ফেলেছে। তো ওরা ২ বোন মানে পাশে নিচে আরেকটা বাসায় যাচ্ছিল যে টেইলারের ওখানে। তো টেইলার এখানে তখন ওই বড় বোন ওকে নেয় নাইকা। তো ওর মা পিছনের রুমে খাচ্ছে, তো নেয় নাইকা। তো ও আবার দরজা খুলে ও চলে গেছে। তো ওর মা জানে যে দোনো বাচ্চা মনে হয় টেইলারের ওখানে গেছে। তো দোনো বাচ্চা টেইলারের এখানে গেছে, পরে মার খাওয়া শেষ, বারান্দার মধ্যে মা দাঁড়ায় রইছে। তখন দেখতেছি যে বড় মেয়ে আসতেছে, ছোট মেয়ে আসতেছে না। তখন বাসায় ঢোকার সাথে সাথে তখন জিজ্ঞাসা করছে যে কিরে তোর সাথে কি রামিসা যায় নাই কে? না আমার সাথে তো রামিসা যায় নাই কে, আমি ঘরেই রেখে গেছি। তো এই জানার পরে তখন ওর মা সজাগ হইলো, সজাগ হয়ে পুরো বিল্ডিং খোঁজাখুঁজি করতেছে। তখন আর পাচ্ছে না। ওই মেয়ে প্রায় ১০ থেকে ১৫ মিনিট হলো গিয়া ওই টেলারের বাসায় যেতে আসতে ২০ মিনিট সময় লেগেছে। তখন হলো গিয়া ওর মা খুঁজতেছে, পুরা বিল্ডিং খুঁজলো, খুঁজে পায় নাইকা। না পাওয়ার দরুনে তখন পাশের ফ্ল্যাটে দরজা ধাক্কা দিয়েছিল। তখন ওর পায়ের স্যান্ডেল দেখে যে একটা আছে আরেকটা নাই। এই পরে দরজা ধাক্কাধাক্কি করার পরে যখন না খুলতেছে, তখন এই দরজা ভেঙে আমরা ভিতরে প্রবেশ করি এবং দেখি। খুঁজে পাওয়া যায় যে 999 ফোন দেওয়া হলো, তারপরে হলো গিয়া চলে আসলো। পুলিশ চলে আসার পরে উনারা ভিতরে ঢুকলো, আমরা ঢুকি নাইকা। তখনই উনারা পাইছে এবং হলো গিয়া উনার ওয়াইফ ঘরে ছিল। আর ওই ছেলেটা গ্রিল দিয়ে যে সরে গ্রিল কেটে নিচ দিয়ে পালায় যায় এবং পিছনের ফ্ল্যাটের কে জানি বা কারা দেখছিল যে একটা চোর নেমে যাচ্ছে। তখন উনি বলছিল যে চোর 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 যাচ্ছে, এটুকুই। না, আমাদের সাথে সন্দেহ করতেছি না আঙ্কেল, এই বিষয়ে আমাদের পূর্বশত্রুতা নাই। যেরকম আপনি একজন, আমার সাথে কোনো সম্পর্ক নাই, কোনো নাই, এরকমই আমরা মোটামুটিভাবে জীবনযাপন করতেছিলাম। ওখানে প্রায় 40টা বছর ধরে আমরা 4টা 5টা ভাই থাকি, এক একজন এক একটা বাসায় থাকি, এভাবেই যাচ্ছে আমাদের দিন। এবং আমরা সকালে কাজে যাই, রাত্রে বাসায় আসি। এই আমাদের সাথে বাইরের কোনো মানুষের সাথে কোনো সম্পর্ক নাই। তাদের বিচার আমরা দ্রুততম ভিতরে শিশু নির্যাতনের মামলা দিয়ে এবং তাকে দ্রুত ফাঁসির আওতায় আনার জন্য আমরা আবেদন করব।